বাংলার এক অজপাড়াগা, চারদিকে ঘন বন আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক শুকনো শিমুল গাছ। গ্রামের মানুষ বলে এই গাছে ভূত পাখি আছে। এ কোনো সাধারণ পাখি নয়, এই পাখির পিছনে রয়েছে অনেক বড় রহস্য। একদিন সকালবেলা গ্রামের সবচেয়ে বৃদ্ধ চাচা গ্রামবাসী সবাইকে বলছিল, তোমরা শোনো সবাই, ওই গ্রামের শিমুল গাছটা আছে না, যেটার পাতা ঝরে গেছে, গাছটা এখন শুকনো হয়ে গেছে, ওই শিমুল গাছের কাছে রাতে তোমরা কেউ যেও না, ওখানে ভূত পাখি বাসা বেঁধেছে। দূর থেকে এক তরুণ বৃদ্ধের কথা শুনে হেসে দিল। হা হা হা, চাচা কি বলেন এসব? এই যুগে এসে আপনি ভূত পাখির কথা বলছেন? আপনি যদি ভূত পেতনি বলতেন তাও বিশ্বাস করতাম, পাখির মধ্যে আবার ভূত কোথায় থেকে আসে? কি যে বলছেন চাচা! আরে পাখি মানে তো পাখি হয়, পাখি কখনো ভূত হয় না। চাচা আপনার এসব কথায় গ্রামের সবাই এখন ভয় পাবে। সেদিন সন্ধ্যাবেলায় রাখাল তার গরু নিয়ে মাঠ থেকে গ্রামের দিকে ফিরছিল। হঠাৎ সে কেমন একটা ফিস ফিস আওয়াজ শুনতে পেল। রাখাল চারদিকে তাকাচ্ছিল কোথায় থেকে আওয়াজ আসছে। হঠাৎ সে দেখতে পেল তার মাথার উপরেই একটা পাখি বসে আছে। পাখিটা কেমন অদ্ভুত কথা বলতে শুরু করলো। কে রে ছেলে, এই শিমুল তলায় তোর কি কাজ? সাথে আবার গরুও নিয়ে এসেছিস? চলে যা এখান থেকে, না হয় তুই তোর গরু কেউ এখান থেকে যেতে পারবি না। ওই শোন, গ্রামের সবাইকে বলে দিবি এই শিমুল তলায় যেন না আসে। রাখাল ভয় পেয়ে সেখান থেকে জোরে দৌড়ে চলে গেল। রাস্তা দিয়ে রাখাল যখন দৌড়ে তার বাড়ি যাচ্ছিল, রাস্তায় তখন দেখা হলো গ্রামের সেই বৃদ্ধ চাচার সাথে। বৃদ্ধ চাচা ওকে বলল, এই থাম, কি রে এত জোরে দৌড়াচ্ছিস কেন? তোর চোখে মুখে কেমন ভয় লাগছে, কিছু হয়েছে? চাচা আমি গরু নিয়ে শিমুল তলা দিয়ে আসছিলাম, হঠাৎ দেখতে পেলাম গাছের ডালে একটা পাখি, চোখগুলো লাল, ডানার শব্দে পুরো আমার শরীর জমে যাচ্ছিল। ওটা পাখি না রে ছেলে, এটা এক অভিশপ্ত আত্মা। অনেক বছর আগে ওই বনের এক মেয়েকে মিথ্যা অপবাদে পৃথিবী ছাড়া করা হয়েছিল। তার কান্না আজও ভেসে আসে, সেই ভূত পাখি হয়ে ঘুরে বেড়ায়। চাচা মেয়েটি মনে হয় ভালো ছিল, পাখিটি চাইলেই কিন্তু আমার ক্ষতি করতে পারতো, কিন্তু ক্ষতি করেনি। সে আমায় বলেছে গ্রামের সবাইকে যাতে আমরা বলে দিই সেই শিমুল তলায় যেন গ্রামের কেউ না যায়। ওর গ্রামের প্রতি ক্ষোভ আছে। এই গ্রামের কেউ কি তাকে পৃথিবী ছাড়া করার সাথে জড়িত? অনেক প্রশ্ন আসছে মনে চাচা, তবে আমার খুব ভয়ও করছে। পাখিটার চোখে মুখে আমি যেই ক্ষোভ দেখেছি, তা দেখে আমার ভয় কোনোভাবেই কাটছে না। ভয় পাস না ছেলে, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে তোর মা বাবাকে সবটা বলবি। আর আমি কালকে সকালে একটা সভার আয়োজন করব, সেখানে আমি সবাইকে বলে দিব তোর সাথে আজকে কি কি ঘটেছে আর পাখি কি কি বলেছে। তুইও সবার সামনে তোর সম্পূর্ণ ঘটনা খুলে বলবি, তাহলে গ্রামের মানুষ বিশ্বাস করবে আর সতর্ক হবে। এখন বাড়ি চলে যা। এই বলে বৃদ্ধ চাচা তার বাড়ির পথে রওনা দিল, আর রাখালও তার বাড়িতে চলে গেল। তার মনের ভয় একটু কেটেছে বৃদ্ধ চাচার সাথে কথা বলে। পরদিন সকালবেলা বৃদ্ধ চাচার ডাকে গ্রামবাসী সবাই সভায় অংশগ্রহণ করলো, আর বৃদ্ধ চাচা তাদেরকে কাল রাতে রাখালের সাথে ঘটে যাওয়া সব কিছুই বলল। তখন রাখাল বলল, চাচা এতক্ষণ যা যা বলেছে সব সত্যি বলেছে। গতকাল সন্ধ্যার পর আমি যখন গরু নিয়ে আসছিলাম, তখনই আমি সেই শিমুল গাছে পাখিটি দেখতে পাই। খুব ভয়ঙ্কর আওয়াজ করছিল। সেখান থেকে ভয় পেয়ে দৌড়ে আসার সময় চাচার সাথে আমার দেখা হলো। চাচা বলল ওই বোনের এক মেয়েকে নাকি মিথ্যা অপবাদ দিয়ে অত্যাচার করে এই পৃথিবী ছাড়া করা হয়েছিল, এই জন্যই পাখিটি ভূত পাখি হয়ে গিয়েছে। সবই তো শুনতে পেলে তোমরা ওর মুখে। পাখি সবাইকে সাবধান করে দিয়েছে,
বলেছে ওই শিমুল গাছতলায় গ্রামের কেউ যেন আর না যায়। গ্রামের মানুষের উপর তার ক্ষোভ আছে। গ্রামের কিছু মানুষই তো তার সাথে অন্যায়টা করেছিল। বৃদ্ধ চাচা সবাইকে সতর্ক থাকতে বলে সভাটি শেষ করলো। এরপর থেকে গ্রামবাসী আর কখনো শিমুল গাছের কাছে যায়নি। কিন্তু আজও রাতের নিস্তব্ধতায় শোনা যায় ভূত পাখি ডাকে। তুমি যদি কোনোদিন ওই বনের পথে যাও, হয়তো তোমাকেও ডাক দেবে সেই ভূত পাখি, আর তখন ফেরার পথ আর খুঁজে পাবে না।